জয়গুরু বন্দে পুরুষোত্তমম। নাও মে ভক্ত প্রণশ্যতি। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় রাজযোগ অধ্যায়ে প্রিয় সখা অর্জুনকে এই কথাগুলো বলেছিলেন যে, হে কৌন্তেয়, তুমি নিশ্চিত করিয়া জানো এবং বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। আজ থেকে কয়েক হাজার বৎসর পূর্বে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে যে কথাগুলি তার প্রিয় সখাকে বলেছিলেন, এখনও সেই কথা সমানভাবে প্রযোজ্য। তার দয়ায় কত কি যে হয় ভাবলে বিস্ময় হতবাক হতে হয়। কত অসম্ভব যে সম্ভব হয়ে ওঠে অনুভূতিতে ধরা না পড়লে বোঝা যায় না। আমার জীবনে সাম্প্রতিক যে ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটে গেল, তার ভয়াবহতা মনে পড়লে এখনও শিউরে উঠি ভয়ে। রাতে ঘুম আসে না। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে যে বাঁচলাম তার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যাও আমার কাছে নেই। হে হরেশীয়, তোমার দর্শনের কল্পনার অতীত অনেক কিছু স্বর্গে ও মর্তে বর্তমান। সত্যি আমার পুনর্জন্ম হলো। যার দয়ার কথা আজ ব্যক্ত করছি তিনি বিশ্বের নিয়ন্ত্রক, স্রষ্টা, বিশ্বের পিতা, পরম করুণাময়। তার দয়া সর্বদা সমানভাবে বিদ্যমান। একইভাবে বহমান তার অহেতুক করুণা, ভালোবাসা। তার লীলা এখনও সংঘটিত হয়ে চলেছে। আমার বা আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা তার দয়ার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার ঘটনা। না জানিয়ে স্থির থাকতে পারছি না। এখানে আমার বা আমাদের বলতে, বিশেষত আমার বলতে শ্রী অশোক বসু তার জীবনের কথা লিখছেন বা উল্লেখ করছেন। এবার দেওঘরে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ ৮২তম জন্মদিনে উপস্থিত থাকব বলে গত ২০শে অক্টোবর দেওঘরে গাড়ি করে যাই। সঙ্গে ছিল আমার কন্যাসম শ্যালিকা টুম্পা, তার স্বামী শ্রী পাদসুন্দর বিশ্বাস, তাদের একমাত্র কন্যা ১১ বছর বয়সী ঋততপা এবং আরও ৩ জন গুরুভাই। পরদিন ২১শে অক্টোবর আচার্যদেব শ্রী শ্রী দাদার শুভ জন্মদিন। ভোরবেলায় প্রার্থনার পর আচার্য প্রণাম করে পূজনীয় বাবাই দাদা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদাকে প্রণাম করি। পরম পূজনীয়া বড় বৌদি মাকে প্রণাম করে একটি স্বর্গীয় পরিবেশের মধ্যে সারাটা দিন ছিলাম। পরের দিন অর্থাৎ ২২শে অক্টোবর বুধবার ভোরের প্রার্থনান্তে পূজনীয় বাবাই দাদার কাছ থেকে বাড়ি আসার অনুমতি ও আশীর্বাদ গ্রহণ করার পরে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে প্রণাম করি। এরপর সকাল ৯:৩০ নাগাদ আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে বেলা ১১টায় আশ্রম থেকে রওনা হই। পূজনীয় বাবাই দাদা বাড়ি আসার অনুমতি নেবার সময় বললেন, সাবধানে যাবেন, ভয়েই হোক বা ভক্তিতে। ফেরার সময় নাম করতে করতে আসছিলাম। পথে ম্যাসেঞ্জর একটু গাড়ি দাঁড় করিয়ে সামান্য সময় কাটিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দেওয়া হলো। রাস্তা একটু কম ও নিরিবিলি হবে ভেবে সাঁইথিয়া বহরমপুর রোড ধরে কাটোয়া হয়ে নবদ্বীপ এসে ন্যাশনাল হাইওয়ে ৩৪ ধরে ফিরব ভেবে ম্যাসেঞ্জর পার হয়ে শেওড়াকুড়ি এসে পূর্ব নির্ধারিত রাস্তায় আসছিলাম। সাঁইথিয়া রেলব্রিজের তলা দিয়ে এসে সোজা রাস্তা। বেশ নিশ্চিন্তেই আসছি। সাবধানে যাবেন। বাবাই দাদার কথা সব সময় মনে পড়ছিল। চেষ্টা করছিলাম নামে যেন ছেদ না পড়ে। আমি ড্রাইভারের পাশে বাম দিকে বসে আছি। পিছনের সিটে শ্যালিকা, তার স্বামী, মেয়ে এবং শেষের সিটে অপর ৩ জন গুরুভাই।
সবাই একটু তন্দ্রাচ্ছন্ন। বুরুটিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্র ছাড়িয়ে দেখলাম হঠাৎই একটা মোটর ভ্যান পাশের গলি থেকে রাস্তায় উঠে পড়েছে। আমাদের গাড়ি তখন 75 থেকে 80 মাইল স্পিড। মোটর ভ্যান থেকে প্রায় 150 থেকে 200 মিটার দূরে। কিন্তু অদৃষ্টের পরিহাস, ড্রাইভার বোধহয় ঠিক সতর্ক ছিল না। হঠাৎই দেখি ড্রাইভার তার নির্দিষ্ট রুটে না গিয়ে মোটর ভ্যানের দিকে ছুটছে। চিৎকার করে উঠলাম, এই কি করছিসটা কি? ড্রাইভার যেন সম্বিত ফিরে পেল। আচমকাই মোটর ভ্যানকে কাটাতে গিয়ে স্টিয়ারিং প্রায় 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। ফলে যা হবার তাই হলো। ড্রাইভারের নিয়ন্ত্রণের বাইরে গাড়ি। একবার বাম, পর মুহূর্তে ডান দিক, আবার বাম দিক করতে করতে প্রচণ্ড ঝাঁকুনি ও শব্দ করে গাড়ি বাম দিকে এক কাত হয়ে সেই অবস্থায় 15 থেকে 20 মাইল স্পিডে ছুটছে। সবাই হতবাক, নিশ্চিত মৃত্যু। এক মুহূর্ত পিছনের দিকে তাকিয়ে ভাবছি, দয়াল, এটা কি হলো? সবাইকে শেষ দেখার মতো দেখে নিয়ে মনে মনে বলছি, বাবাই দাদা, আমাদেরকে বাঁচাও। ছোট ঋততপা, টুম্পা, এরা তো নিষ্পাপ, তোমার খুব আদরের। বাবাই দাদা, বাঁচাও। সেই মুহূর্তে যা মনে ভেবেছিলাম তাই লিখলাম। সেই মুহূর্তে আমার আর কিছু মনে পড়েনি। এখন বুঝতে পারছি, গুরুমুখই জীবের উদ্ধারকর্তা। এরপরই অবিশ্বাস্য ঘটনা ঘটল, কল্পনার বাইরে। গাড়ি আচমকা ওই রকম কাত হয়ে থেমে গেল, যাকে বলে ফুল স্টপ। সবাই অবাক বিস্ময়ে দেখলাম কেউ যেন গাড়িকে উল্টিয়ে দিল। খুব আস্তে আস্তে গাড়ির চাকা উপরের দিকে, ছাদ নিচের দিকে রেখে স্থির হয়ে উল্টে রইল। রাস্তার আশেপাশের লোক চিৎকার করে ছুটে এলো। একে একে সবাই আমাদেরকে গাড়ি থেকে বের করে আনলো। কারোরই মারাত্মক কোনো চোট লাগেনি। গাড়ি দুমড়ে মুচড়ে একাকার। গাড়ি যদি আর ফুট কয়েক দূরে দাঁড়াতো, একেবারে রাস্তার পাশে নয়নজুলিতে পড়তো। কি যে হতো, পরমপিতাই রক্ষা করলেন। আমাদের পোশাক পরিচ্ছদ দেখে কয়েকজন বললেন, আপনারা কি সৎসঙ্গী? আপনারা কি দেওঘর ঠাকুরবাড়ি থেকে ফিরছেন? বললাম, ঠিকই অনুমান করেছেন। আমরা সবাই আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মদিন উপলক্ষে দেওঘর ঠাকুরবাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকেই ফিরছি। সবাই আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই, ঠাকুরই আপনাদের বাঁচিয়েছেন। জয় গুরু, তিনিই রক্ষাকর্তা। আপনাদেরকে দেখে আমাদের বিশ্বাস আরও পাকা হলো। তার দয়াতেই এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন। সবাই বলাবলি করছেন যে আমরা খুব ভাগ্যবান। সত্যিই তাই। একমাত্র তার দয়াতেই সবাই এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে পুনর্জন্ম পেলাম। আমার বিশ্বাস আরও পাকা হলো। শ্রী শ্রী ঠাকুর তো এখন স্থূলদেহে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি এখনও সমানভাবে প্রকটিত। তার করুণা দয়া এখনও সমানভাবে লীলায়িত। আমার বাম হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরছে। স্থানীয় যে ডাক্তার আছে তার কাছে গেলাম। তাজ্জব ব্যাপার, ডাক্তারবাবু আমার গুরু ভাই, নাম ডক্টর সুকান্ত চৌধুরী। বুটুরিয়ার কাছে গঙ্গারামপুর সৎসঙ্গ কেন্দ্রে ডাক্তারবাবুর নিয়মিত যাতায়াত আছে। ডাক্তারবাবু সেলাই করতে করতে বললেন, দাদা, এখানে কোনো ভয় নেই। প্রচুর গুরুভাই আপনাদের চারিদিকে আছে। আপনাদের লাগেজ ও অন্যান্য জিনিসপত্রাদি সব গুরুভাইরা আগলে রেখেছে। শুনে দু চোখ জলে ভরে এলো। দয়াল, তোমার এত করুণা, এত দয়া। ডাক্তারবাবুই আবার একটা গাড়ি ঠিক করে দিলেন যাতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারি।
হঠাৎ দেখি এক মা, নাম মণি, আমার শালিকার ছোট্ট মেয়েটিকে কোলে করে অঝরে কাঁদছেন। বললাম, মা আপনি কাঁদছেন কেন? আমরা তো সবাই ঠাকুরের অপার করুণায় বেঁচে আছি। মাটি উত্তরে যা বললেন, বিদ্যুৎ চমকের মতো সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। আপনারা তো সবাই নিয়মিত ইষ্টভৃতি করেন, ভক্ত মানুষ, তাই দয়াল আপনাদের সবাইকে হাতে ধরে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। ইষ্টভৃতি যে একমাত্র রক্ষা কবচ বারংবার মনের মধ্যে অনুরণিত হতে লাগলো। শ্রী শ্রী ঠাকুরের কথায়, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভৃতি প্রসঙ্গে বলতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রায়শই বলতেন, যে মানুষ শত স্বেচ্ছা আগ্রহে নিত্য একাগ্র মনোসংযোগ ও কৃতি সম্যক সহ স্বার্থচিন্তা রহিত কোনো কর্মে অভ্যস্ত হয়ে ওঠে, ওই তপপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বিপদ আপদ অতিক্রম করে যেতে পারে সে। যাদের অমনতর তপস্যঞ্জাত শক্তি নেই, তারা অমনতর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরও কথা প্রসঙ্গে অনুরূপ একটি কথা বলেছিলেন, যজন যাজন ইষ্টভৃতি যারা ঠিক মতো করে, তাদের সব অবস্থায় মনে কিন্তু খুব বল থাকে, আর পরমপিতার দয়ায় তারা অভাবনীয়ভাবে রক্ষাও পায় খুব। এর যে কি সুফল তা যারা যতই করবে তারা ততই বুঝতে পারবে। পরমপিতা মাল আমদানি করেছেন খুব ভালো। আলোচনা প্রসঙ্গে ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ২০৭। তিনি অলক্ষ্যে আমাদের সবাইকে রক্ষা করে চলেছেন। তার লীলা এখনও সংঘটিত হয়ে চলেছে। তার করুণা দয়া এখনও আমাদের সবার উপরে সমানভাবে বর্ষিত হচ্ছে। সংশয়ের দোলায় যারা এখনও আছেন, ভঙ্গুর বিশ্বাসের ফলে মন যাদের এখনও সংশয়াচ্ছন্ন, তারা যদি এতটুকু তন্মুখী হন, বিশ্বাস পাকা হয়, তবেই এই লেখার বা উল্লেখ করার সার্থকতা। জয় গুরু।